আপনারা স্ক্রিনে দেখতেছেন বাংলাদেশ জাতীয় পতাকাকে কিভাবে অবহেলায় পাঠাইতেছে। মানে দেশপ্রেমের কতটা ঘাটতি হলে, কতটা অবনতি হলে এভাবে জাতীয় পতাকাকে পাঠাইতে পারে। আর এই ঘটনা ঘটছে গতদিন আমাদের পূর্বাচলের ৩০০ ফিটে যখন আমাদের দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র সন্তান আসে জনাব তারেক রহমান। ওই দিন ওই প্রোগ্রামে তারা যে প্রোগ্রাম করেছিল ৩০০ ফিট সেখানে। তো আসলে বিষয়টা অনেকে কেমন ভাবেন জানি না, তবে আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি মাত্র। ব্যক্তিগত মত প্রকাশ করতেই পারি, যেহেতু আমি এদেশের নাগরিক। এদেশের সংবিধান, এদেশের পার্লামেন্ট, এই লাল সবুজের পতাকা, এই মানচিত্র আমাকে সেই অধিকার দিয়েছে। আর ন্যায় ইনসাফের পক্ষে কথা বলার এবং আমি আমার ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রাখি, রাইটস আছে, অথরিটি আমার আছে। তো আমি ব্যক্তিগত মতে বলছি যে আসলে এই পতাকা পাড়ানোর জন্য তারেক রহমানকে দোষারোপ করা যাবে না, বা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকেও দোষারোপ করা যাবে না। কারণ যদি বলতে চাই আমি তো দেশের নাগরিক। আমি তো জানি যে বাংলাদেশ জাতীয় পতাকা, লাল সবুজের পতাকার কতটা ওজন, কতটা ওয়েট, কতটা মর্যাদা। এই জাতীয় পতাকার মর্ম তো আমি বুঝি ভাই। তো আমাকে কেন বলতে হবে অন্য কেউ আসে? ধরেন যেহেতু তারেক রহমানকে ঘিরে এই প্রোগ্রাম হয়েছে, তো ওনাকে দিয়ে বলি, জনাব তারেক রহমান কেন আমাকে বলতে হবে যে তোমরা এই পতাকা পাড়ায়ও না? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন বলতে হবে? ওই বিএনপির নেতাকর্মীরা, ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা কেন আমাকে বলতে হবে যে তোমরা এই জাতীয় পতাকা পাড়ায়ও না? এই জাতীয় পতাকার অনেক মর্যাদা, কেন বলতে হবে? আমি এদেশের নাগরিক, আমি এদেশের ভোটার, আমি এদেশের বিভিন্ন সুবিধা ভোগ করি, আমি এদেশে বসবাস করি, জীবনযাপন করি, আমি এদেশের একজন ভোটার, নাগরিক। লাল সবুজের পতাকার পরিচয় দিয়ে আমি বিভিন্ন দেশে যাই, প্রবাসে যাই। তাহলে কেন আমাকে বলতে হবে? তো এর পুরা দোষ বা অপরাধী যদি বলতে হয়, তারাই অপরাধী যারা পাড়াইছে। তাদের কি ন্যূনতম জ্ঞান নাই? তারা কি বিন্দু পরিমাণ মাত্র জানে না, বোঝে না, শুনে নাই, বোঝে নাই যে এই লাল সবুজের জাতীয় পতাকার কতটা দাম, কতটা ওয়েট, কতটা ওজন, কতটা মর্যাদা, কতটা সম্মান, কত মর্ম? তারা কি দেখে নাই, শুনে নাই, বোঝে নাই যে এই জাতীয় লাল সবুজের পতাকার জন্য লাখো লাখো মানুষ শহীদ হইছে, জীবন দিছে, প্রাণ দিছে। এই লাল সবুজের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য এখনো মানুষ জীবন দিতেছে। এই তো কিছুদিন আগেও তো শরীফ ওসমান বীর হাদি জীবন দিল এই লাল সবুজের পতাকার ভূখণ্ড বাংলাদেশকে ন্যায় ইনসাফের দেশ গড়তে গিয়ে। তারা কি দেখে নাই, শুনে নাই, তাদের চোখ পড়ে নাই? তারা কি এই বিষয়ে অবগত হয় নাই, জ্ঞাত হয় নাই? আরে ভাই, কতটা নোংরা মনের, কতটা নোংরা মন মানসিকতার হলে, কতটা অপদার্থ হলে, কতটা নিকৃষ্ট হলে তুমি তোমার জাতীয় পতাকাকে এইভাবে পাড়াইতে পারো? তোমার একটা বার নিচে চোখ পড়ে নাই যে আমার পায়ের নিচে কি আছে? যেই লাল সবুজের পতাকাকে মরতে মরতে জীবন যায় শহীদ হয়ে যাচ্ছে, তারপরে উঁচিয়ে রাখে, তারপরে উঁচিয়ে রাখার চেষ্টা করে যায়, লড়ে যায় জীবনের বিনিময়ে, জীবনের শেষ মুহূর্তে, মুমূর্ষু অবস্থায়, শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্ত এই জাতীয় পতাকাকে উঁচিয়ে রাখতে চায়। আর তুমি সেই জাতীয় পতাকাকে মাটির মধ্যে, তোমার জুতার নিচে, তোমার পায়ের নিচে পাড়াও। বলতেও তো কথাগুলো লজ্জা লাগে আমার। জাতীয় পতাকার সম্মান তুমি এখনো বুঝো না। তুমি করবা রাজনীতি, তুমি গড়বা দেশ, তুমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, বেগম খালেদা জিয়ার আদর্শে, জনাব তারেক রহমানের আদর্শে রাজনীতি করবা, দেশ গড়বা, দেশকে ভালো কিছু উপহার দিবা তুমি 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 না, তোমার দ্বারা সম্ভব না। যেই তুমি বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের পতাকাকে সম্মান করতে জানো না, উঁচিয়ে রাখতে জানো না, বউকে আগলে রাখতে জানো না, জাতীয় পতাকার সম্মান তোমার জানা নেই, তুমি এই বিষয়ে অবগত না, ঘাতো না, থাকলেও তুমি অবহেলায় এটাকে পাড়াইছো, সেই তুমি এই দেশ গড়তে পারো না, এই দেশের সুষ্ঠু রাজনীতি করতে পারো না, তুমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করতে পারো না, তুমি বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে পারো না, তোমার এই যোগ্যতা নেই। যদি থাকতো, তুমি যখন দেখছো যে জাতীয় পতাকাটা পড়ে আছে, সাথে সাথে তুমি এটাকে তুলে নিতা, হয়তো নিজের হাতে রাখতা, না হয় মাথায় বেঁধে রাখতা, না হয় কোনো কিছুতে ঝুলিয়ে দিতা, জাতীয় পতাকা আমার পথ পথ করে উঠতো। তুমি পারোনি, তুমি ব্যর্থ, তুমি অর্থপ, তুমি বোকা, তুমি ছোট মনের মানুষ, তোমার মধ্যে দেশপ্রেম নেই, তুমি স্বাধীনতার সার্বভৌমত্ব বুঝো না, ধরে রাখতে পারো না। এই জন্যই বলেছিল যে স্বাধীনতা অর্জন করা যা কষ্ট, স্বাধীনতা ধরে রাখা তার চেয়ে আরো দ্বিগুণ 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 বেশি কষ্ট। আজ তার আবারও প্রমাণ আমাদের চোখে পড়ল। এখন থেকে আমরা যেখানেই দেখব বাংলাদেশের জাতীয় পতাকার অবহেলা হচ্ছে, অপমান হচ্ছে, আমরা সেখানে সাথে সাথে প্রতিবাদ করব এবং জাতীয় পতাকাকে সম্মান করব। আমি আবারও শেষ পর্যায়ে বলছি, ভিডিওটা এদিক সেদিক কাটকুট করবেন না, নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, এদিক সেদিক ভাবার কোনো স্কোপ নেই, প্রয়োজন নেই, স্পেস নেই, কোনো ওয়ে নেই। আমি আবারও স্পষ্ট ক্লিয়ার বলে দিচ্ছি যে এই ঘটনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দোষারোপ করা যাবে না, জনাব তারেক রহমানকে দোষারোপ করা যাবে না। দোষারোপ একমাত্র তাদেরকে করতে হবে যারা এই জাতীয় পতাকাকে পাড়াইছে। কারণ এই জাতীয় পতাকা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের না, বেগম খালেদা জিয়ার না, জনাব তারেক রহমানের না। এই জাতীয় পতাকা তাদের সহ বাকি সকলের, গোটা বাঙালি জাতির, সকল দলের, সকল মতের, সকল ধর্মের। এক কথায় এই মানচিত্রে যারা বসবাস করে এদেশের নাগরিক সকলের এই জাতীয় পতাকা। তো সবাই তো যার যার জায়গা থেকে জাতীয় পতাকাকে সম্মান করতে হবে, এর সম্মান ধরে রাখতে হবে, সম্মান রক্ষা করতে হবে। তো যে সম্মান ক্ষুণ্ণ করবে, সম্মান হানি করবে, সেই অপরাধ সেই ভোগ করবে, সেই অপরাধ তার, সেই অপরাধের সাজা সেই ভোগ করবে। যে অবহেলা করবে, যেই সম্মান হারাবে, যেই সম্মান ক্ষুণ্ণ করবে, সেই অপরাধী, তার জন্য অন্য কেউ দায়ী নয়। কারণ সে দেশের নাগরিক, সেই লাল সবুজের পতাকা মাধ্যমে পরিচিতি লাভ করে গোটা বিশ্বে। তো তাকেই তো এই জাতীয় পতাকার সম্মান ধরে রাখতে হবে। তো সে যদি জাতীয় পতাকার সম্মান ধরে না রাখে, অবহেলা করে, বাজেভাবে এটাকে ব্যবহার করে, তার জন্য সেই অপরাধী।